আর ভোট পরবর্তী হিংসা চলছেই। হাড়োয়ার ছবি আপনাদের সামনে রাখবো, কিভাবে বিজেপি কর্মীকে বাইক থেকে রাস্তার মধ্যে ফেলে মারধর করা হয়েছে। মারধরের পর গলায় দড়ি বেঁধে টেনে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয়, এমনই অভিযোগ বিজেপির। হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুরের ঝুঝুরগাছায় চাঞ্চল্যকর ঘটনা। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কি দাবি করছে? আহত বিজেপি কর্মীর নাম খলিল মোল্লা। তারা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই ঘটনায়। পারিবারিক বিবাদের জেরে মারামারি, দুর্ঘটনাও হতে পারে, তৃণমূলের কোনো যোগ নেই, শাসক দলের এমনই দাবি। এরা সব তৃণমূলের দুষ্কৃতী স্যার। ওই আমি বিজেপি করি, আমি গত 10 তারিখে আমার নামে একজনা কেস করেছে, আমি তার জবাব দেওয়ার জন্য বসিরহাটে গিয়েছিলাম। বসিরহাটতে বাড়ি ফিরছি আনুমানিক 8টা সাড়ে 8টা হবে। হাড়োয়া অটো স্ট্যান্ডে আমার গাড়ি ফেলে দিয়ে ওরা ইট দিয়ে থেতলে রড দিয়ে আমার এক পেটায়। আমি প্রত্যেকেরই চিনি স্যার, যারা হামলা করেছিল আমি প্রত্যেকেরই চিনি, সব আমার গ্রামেরই ছেলে। বসিরহাটের যে তৃণমূলের বিপুল জয়, এই বিপুল জয়ের তারা সহ্য করতে না পারে বিভিন্ন জায়গায় একটা নিজেরা হিংসা ঘটিয়ে তৃণমূল ঘাড়ে দোষ চাপিয়ে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে। এখানে আমাদের কর্মীরা শান্ত শৃঙ্খলাভাবে আর কি আছে, একদম ভিত্তিহীন। এই ভিত্তিহীন আপনি খোঁজ নিয়ে দেখুন না যে ও তৃণমূল খলিল মোল্লা বিজেপি করে, এটা আমাদের কিন্তু জানাই নেই। আর খলিল মোল্লার আমাদের লোক মারবে এরকম আমরা কিন্তু কোনোদিন আমরা ভাবিও না, আর সেরকম কোনো কিছু ঘটনা ঘটেইনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় টিম তারা রাজ্যে আসছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন যে একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে। অন্য রাজ্যে কোনো হিংসার খবর নেই ভোট পরবর্তীর, কিন্তু পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার খবর রয়েছে। আর সেই পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। টিমে রয়েছেন 4 সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পাতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। মানুষকে ঘরছাড়া করবেন, মহিলাদের বাড়িতে রাত্রে ঢুকে পেটাবেন, মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে, বিভিন্ন নির্বাচিত পঞ্চায়েতের অফিসের দরজায় তালা লাগিয়ে দেবেন, যেখানে থাম্বিং মেজরিটি রয়েছে সেখানে আপনি পঞ্চায়েতের দরজায় তালা লাগিয়ে দিচ্ছেন। এটা কোন পরিস্থিতি? এটা কোন রাজনৈতিক সংস্কৃতি? তার প্রতিবাদ হবে না? আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দল, সুতরাং আমাদের চিন্তার মধ্যেও একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। আমরা সেইভাবে রাজনীতি করছি এবং স্বাভাবিকভাবে এখানে আমাদের লোকজন আসবেন। আমাদের যারা সংস্কৃতি আছে, আমাদের দল যেভাবে চলে সেখানে আমাদের সমস্ত নেতারা স্বাভাবিক কারণে এখানে পৌঁছে যাবেন। এর মধ্যে যদি কেউ মনে করেন এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, কেউ যদি মনে করেন এটা প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি, তারা করতেই পারেন। যেটা বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসা যা, তার কোনো তুলনা অন্য রাজ্যে নেই, এটা তো সর্বৈব সত্য। কিন্তু এটা জেনে বুঝে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টিম গঠন করে কি করবে? ওরা তো টিম অনেক গঠন করেছে, তারপর কোথায় ধামাচাপা পড়ে গেল, কোথায় অ্যাকশন বন্ধ হয়ে গেল? সরকারের টিম তারা পর্যন্ত রিপোর্ট দিয়ে আজ পর্যন্ত যারা অপরাধী তাদের চিহ্নিত করে কোনো অ্যাকশন নেয়নি, খালি টিমের পর টিম পাঠিয়েছে, দেখিয়েছে আমরা কিছু করছি, কাজের কাজ কিছু করেনি। বিজেপির টিমের কি গুরুত্ব আছে?